এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন। কাজে পেছনে কোনো ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ অভ্যুত্থান নিয়ে এসছে তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একটা নির্বাচন, এরকম হয়নি। কাজে এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে, যেটা তার অর্থ কি হলো। আমরা 5 বছরের নির্বাচন করি, আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এটা 100 বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। সেই জন্য এর গুরুত্ব অসীম। এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে। আমরা নির্বাচন বলছি, কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট, সেটার কথা উল্লেখ করিনি পর্যন্ত। একটা হলো 5 বছরের জন্য, আরেকটা হলো 100 বছরের জন্য। কাজে দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে, 100 বছরেরটাও এবং 5 বছরের যেটা হবে সেটা। এবং সেই 5 বছরে হবে 100 বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে। কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই, গাফিলতি করার কোনো অবকাশ নেই। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে, নতুন দিকে যাবে। এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম, জাতির যে নবজন্ম হবে, সেখানে আমাদের ভূমিকা থাকে। আমার প্রথম উত্তর হবে যে আমাদেরও নবজন্ম লাভ করতে হবে। আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা। ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে, আমরা তার জন্য প্রস্তুত আছি কিনা। এখানে অনেক গোলযোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। একটা শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এক্ষুনি যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান, এটা বললে হবে না। তো আমাদের দুটো দায়িত্ব, একটা হলো 5 বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া, একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভোট, সেটা ঠিক রাখা। সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, এটার অর্থ কী সেটা জানা। কাজে এটা নিয়ে আলাপ করা, আমরা যেন অতীতের 5 বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। গণ অভ্যুত্থান যেখানে নিতে চেয়েছিল সেখানে নেবার জন্য এখন জনগণকে সমবেত করে একটা রাস্তা বার করছি আমরা।